যেটা হয়েছে, আপনারা এখানে অনেক টিভি চ্যানেলের সম্মানিত সাংবাদিক ভাইয়েরা রয়েছেন, অনেক পত্রিকার সাংবাদিকরা রয়েছেন, এখানে প্রশাসনের লোকজন রয়েছেন, সাদা পোশাক ও পুলিশের লোকজন রয়েছেন, এখানে অনেক ব্যবসায়ীরাও রয়েছেন। সকলকে আমরা ধন্যবাদ জানাই। সকলের সামনে, সকলের উপস্থিতিতে অত্যন্ত সুন্দরভাবে সকলের সহযোগিতায় আমরা রেফেলটা করেছি, একদম স্বচ্ছভাবে। আপনারাই বলেছেন একবারে স্বচ্ছ হয়েছে। এবার এই স্বচ্ছভাবে করে আমরা যারা প্রথম দ্বিতীয় পেয়েছে তাদের কাছে আমরা চাবি হস্তান্তর করেছি। এটার একমাত্র কারণ হলো আমাদের এই প্রিয় মৌলভীবাজারবাসী, অত্যন্ত শান্তশিষ্ট মৌলভীবাজারের মানুষ, তাদের সকলের সার্বিক সহযোগিতায় এবং ব্যবসায়ীরা যারা রয়েছেন সকল ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতা করেছেন। সকল ব্যবসায়ীদেরকে আমরা ধন্যবাদ জানাই। রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ এবং সমাজের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সকলের সার্বিক সহযোগিতার সম্মিলিত প্রচেষ্টায় এবং প্রশাসনে যথেষ্ট সাহায্য সহযোগিতা করেছে আমাদের মৌলভীবাজারের প্রশাসন। এই প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাই। এখন সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এই এক মাস ব্যাপী আমাদের অত্যন্ত সুন্দরভাবে স্বচ্ছভাবে আমরা এই মেলাটি পরিচালনা করতে পেরেছি। তাই আগামীতেও চেম্বারের বাণিজ্য মন্ত্রণালয় সরকারের নীতি নির্ধারণী বিষয়গুলো আমরা ফলো করে আমরা আগামীতেও আমরা এই চেম্বারের পক্ষ থেকে প্রতি বছর যেহেতু একটি মেলা করার সিদ্ধান্ত রয়েছে, সেই অনুযায়ী আমরা আগামীতেও আমরা একটি মেলা করার চেষ্টা করব। আগামী বছর, এই বছর আর কোনো মেলা হবে না, আগামী বছর হয়তো হবে। সেটা যদি হয়, প্রাকৃতিক কোনো দুর্যোগ না হয়, তাহলে আপনারা সকলের সহযোগিতা করবেন, সেটাই আমরা বিশ্বাস করি। তাই সকলকে ধন্যবাদ জানিয়ে দি মৌলভীবাজার চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির পক্ষ থেকে সাংবাদিক ভাই অত্যন্ত কষ্ট করে এগুলো ধারণ করেছেন, আপনাদেরকেও আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকুন। আগামী দিনগুলো সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি এবং আমরা স্মার্ট বাংলাদেশ গড়ার কাজ করব, এই প্রত্যয় ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ভাই এই যে সাইকেলের ভাই তারা একটু আসবেন। ভাই গাড়ি বিজয়ী ভাই ভাই সাইকেলের বিজয় একটু আসেন ভাই। আপনারা এই দরকার মানুষের এত চাপ এই ভাই কিন্তু রেফারেন্ডর মোটরসাইকেল বিজয়ী ভাই আসলে 20 টাকা বড় জিনিস না। আমি সবচেয়ে খুশি আমার যে একটা পুরস্কার লাগছে। যদি সাইকেল না লাগে অন্য কিছু লাগতো তাহলে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করতাম। আমি নিজেকে খুব বেশি ভাগ্যবান মনে করতাম যে আমার একটা লটারি লাগছে। না কোনো আমি জিতি নাই, এই প্রথম। না আমি ভাবছি না অবশ্য, কিন্তু একটু মনে হয় লাগতে তো পারে, এইটাই আর কিছু। প্রথম খবর পাইছেন আপনি, আপনার কেমন হয়েছে? প্রথম খবর পাইছি, খুব ভালো লাগছে। আমি লাইভে দেখতেছিলাম যে আমারটাই লাগছে, আমি নিজেই লাইভে দেখতেছিলাম, এইটাই আর কি। লাইভে আপনি যুক্ত আসলা? হ্যাঁ, আমি লাইভে যুক্ত আসলাম। আসলে আমরা আরো একটি বিষয় জানতে চাই, আসলে এই যে ভাগ্য গণনার এই লটারি, আসলে আপনি কি কখনো বিশ্বাস করেন? না, ভাগ্য গণনা আমি কখনো বিশ্বাস করি না। এটা এটা তোমার থাকলে কিসমত থাকলে পাইতে পারো। এটা লটারি, হ্যাঁ লটারি থাকতে পারে, না থাকতে পারে। তো এভাবে হবে না, না। এটা ঠিক আছে। এই যে আসলে অনাকাঙ্ক্ষিত বা কাঙ্ক্ষিত, এইভাবে কি চিন্তা করেছিলেন কিনা আপনি? এভাবে চিন্তা তো সবাই করে, যারা লটারি কিনে সবাই চিন্তা করে যে হয়তো আমার লাগতে পারে, লাগবে বলেই একটা লটারি কিনে সবাই। আর এই বাণিজ্য মেলা তো মেইনলি হলো কি আপনার ঢুকতে হলে লটারি লাগে, 20 টাকা কিনতে হয়, এটাই আর কিছু না। এখানে বাচ্চা কাচ্চা ছিল, আমার ফ্যামিলি সবাই ছিল, ওদেরকে নিয়ে ঢুকছিলাম, টিকিট কিনছিলাম, ওই লেগে গেছে, এটাই আর কিছু না। কিন্তু আমি খুশি, তবুও আমার ভাগ্য খুব ভালো, আমি খুশি। আপনার সবাইকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা। থ্যাংক ইউ। আপনারা ধন্যবাদ, শুভকামনা আপনার লাগে। ভাই একটু আপনি সামনে আসেন। প্রথম পুরস্কার বিজয়ী আমরা সেই ভাই মৌলভীবাজার শহরতলির পশ্চিম বাজারের আমরা এই রাব্বানি ভাই ভিআইপি কার প্রথম ভিআইপি সেরা ভাগ্যবান কপাল। রাব্বানি ভাই অভিনন্দন আপনার প্রথমে। তো আপনি এবার শিল্প বাণিজ্য মেলা গাড়ি বিজয়ী, প্রথম পুরস্কার বিজয়ী, তো কিরকম লাগে আপনার অনুভূতি? অনুভূতি লটারি তো কিনছি ভাই, আশা ছিল গাড়িটা নেওয়ার জন্য। আল্লাহ আমার আশা পূরণ করছে, আমারে লাগাইয়া দিছে, এর চেয়ে বড় কিছু নাই। অনেক আশা করছিলা গাড়ি জিতবো আপনি? জি, অনেক আশা ছিল। আচ্ছা, যেহেতু আপনি প্রথম পুরস্কার একটি গাড়ি কার পেয়েছেন, অনেক দামি একটি গাড়ি, এই গাড়িতে আসলে পরবর্তীতে আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন, কি করবেন? আপনি নিজে কি এটা নিজেই চালাবেন না কোনো পরিকল্পনা আছে আর কিছু? এটা ভাই এখন কিছু বলা যাবে না, এটা আমি বাসায় গেলে আমার ফ্যামিলি আছে তারপর সাথে এটা আলোচনা করব। ফ্যামিলিতে জানাইছেন নি গাড়ি দিচ্ছি, তারা ফোন দিচ্ছেন, ফলে আলাপ হয়েছেন, খুব খুশি হয়েছেন। আল্লাহ তাআলা আমাদের, না আমি নিজে ড্রাইভিং করতে পারি না, মানুষ আছে অনেকেই, আমার বন্ধু ভাই ছিল। আমাকে এখান থেকে ফোন দিছে, আমি এর ভিতরে মেলাতে আইছি। এর আগে জানেন? আসি না, আমি মেলাতে আইছি।
মেলাতে এই পর্যন্ত কয়টা টিকিট আপনি সংগ্রহ আমি মেলাত কিনছি একটা টিকিট। আপনি জানেননি যে প্রায় 300টা টিকিট কিনছে, যেটা লিস্ট এত দিয়া গেছে আমরা মেলা পরিচালনা কমিটির সহসভাপতির কাছে। 300টা টিকিট কিনছে কিন্তু কোনো পুরস্কারই দিচ্ছে না। আপনি একটা টিকিট কিনিয়া আপনি গাড়ির মালিক। সেরা ভাগ্যবান। এটা কপাল ছিল, সবার ভাগ্যে জুটে না। আমি কাজ করি খাস করে বাসা কোন জায়গা? পশ্চিম বাজার, পশ্চিম বাজার। আপনার নামটা? রব্বান মিয়া। পশ্চিম বাজার কিতা গত লেভেলটা তো আমরা পশ্চিম বাজার হইলো, পশ্চিম বাজারে এখন পাইছে পশ্চিম বাজার আমাদের অনেক মোটরসাইকেল পশ্চিম বাজার গেছে মোটরসাইকেল, কত আমরা যে লেভেলটা দেই ওর সময় পশ্চিম বাজার পাইছে। পশ্চিম বাজার কিতা বুঝে না, কিতা মনে হয় আপনার যে রেফেল রইলি পশ্চিম বাজার জায়গা মোটরসাইকেল? আমাদের মৌলভীবাজারের ভিতরে এইটা হইলো আপনার টিকেটর গাঠি। এই জায়গাটাত গেলে এই 5 নম্বর ওয়ার্ডে বাজার, তো এখানে প্রচুর টিকিট বিক্রি। প্রচুর হয়। আপনি তো একটা টিকিট কিনছেন। আমি একটা টিকিট কিনছি, যে বলছে এটা কপাল। কপাল। আচ্ছা ভাই, থ্যাংক ইউ, ওকে, ধন্যবাদ। ভাই সুস্থ তো খুশি আছে, অবশ্যই খুশি। আর সুষ্ঠু নির্বাচন হয়েছে। দর্শক আমরা কথা বলছিলাম আজকের এই অনুষ্ঠানের পরিচালনায় যারা ছিলেন। একটা টিকিট কিনে গাড়ির মালিক। আমি নিজেও মনে হয় 20টা টিকিট কিনছি। এক সময় আমরা আপনারা তখন জানাইলাম যে যারা যেই দুই ভাইয়ে গাড়ি এবং মোটরসাইকেল দিচ্ছেন তার অনুভূতি আপনারা জানাইলাম। তো আমরা দেখাইমু গাড়ি এবং মোটরসাইকেল, ইনশাল্লাহ আপনারা আমরা লগে থাকুকা। আর পাশাপাশি আরেকটা বিষয়, এই ভাই কিন্তু এই ভাই গাড়ি বিজয়ী ভাই, মোটরসাইকেল বিজয়ী এই ভাই মূলত মোটরসাইকেল বিজয়ী হয়েছেন। আমরা চেষ্টা করবো আপনারা যে গাড়ি এবং মোটরসাইকেল দুইটাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করবো। গাড়ি বেচিলেই বা এই গাড়ি এখনো সিদ্ধান্ত নিশ্চয় না, গাড়ি বেচিলেই বা না রাখবা গাড়ি। তো তাই ফ্যামিলির বাসাত পরামর্শ করিয়া তাই জানাইবা। তো আপনারা যারা এখনো পুরস্কার নিশ্চয় না, যারা বিজয়ী হয়েছেন, তারা আগামী রবিবারের ভিতরে অর্থাৎ 10 তারিখের ভিতরে আপনারা পুরস্কার মৌলভীবাজার চেম্বার অফ কমার্সের অফিস থেকে আপনারা টিকিট লইয়া আইয়া সংগ্রহ করবা। এবং আগামী 10 তারিখ পরে কিন্তু আপনারা আর পুরস্কার দেওয়া হইতো নাই, কোনো পুরস্কার আর দেওয়া হইতো নাই। যারা পুরস্কার দিচ্ছেন অবশ্যই আপনারা আগামী 10 তারিখের ভিতরে আপনারা পুরস্কার সংগ্রহ করে লইবা। খালেদ ভাই আমরা কিন্তু যে মৌলভীবাজার শিল্প বাণিজ্য মেলার আজকের রেফেলডর যে প্রথম পুরস্কার গাড়ি আপনারা দেখাইমু। এখন আপনারা আমরা লগে থাকুকা যে পশ্চিম বাজারের একজন শ্রমিক ভাই যে তো স্যানিটারি কাজ করিয়া থাকেন, সেই ভাই গাড়ি জিতছেন। তো আমরা গাড়ি দেখাইমু এখন আপনারা আমরা লগে থাকুকা। গাড়ি আর সাইকেল দেখতে চাই সৈয়দ শাহজাদ আলী ভাই ইতালিতে আমরা লয়ে যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ভাই। ইনশাল্লাহ ভাই আমি যাইরাম ইনশাল্লাহ গাড়ির গালাত, আমি গাড়ি দেখাইম আপনারা। আজকে যে প্রথম পুরস্কার যেটা গাড়ির সামনেই রাখা আছে, যেটা হয়তো মেলার গেটের ঠিক বাইরে। হ্যাঁ গাড়ি এবং হুন্ডা দুইটি আমরা হ্যাঁ ভাই অবশ্যই মানুষ আইছি আমরা। এই যে এই গাড়ি এবং এই হুন্ডা সব আছে যে দ্বিতীয় পুরস্কার যেটা এই বাইক 1,58,000 টাকার কিং রাইডার। এই বাইকটা বিজয়ী হয়েছেন সাইফুল নামের এক ভাই, সৈয়ারপুর বাসা, মৌলভীবাজার সদর উপজেলার। আর প্রথম পুরস্কার যেটা এই গাড়িটা জিতছেন মৌলভীবাজার শহরতলির মৌলভীবাজার পশ্চিম বাজার এলাকার বাসিন্দা
রাব্বানি ভাই জিতছেন এই গাড়িটা প্রথম পুরস্কার এবং দ্বিতীয় পুরস্কার এই মোটরসাইকেল সব হ্যাঁ মজার বিষয় তারা যেন মোটরসাইকেল জিতছেন এই মোটরসাইকেল চালাইতে পারেন না আর যেন গাড়ি জিতছেন এই গাড়ি চালাইতে পারেন না না জানেন গাড়ি যেন পাইছেন কিন্তু গাড়ি চালাইতে পারেন না মোটরসাইকেল যেন পাইছেন মোটরসাইকেলও চালাইতে পারেন অবশ্যই আমার লাইসেন্স আছে আমি চালাইয়া নিয়ে তাইনার বাড়ি দিতাম আর গাড়ি যেন জিতছেন এই কিন্তু একটা টিকিটই কিনছেন একটা টিকিট কিনছেন ওটাই গাড়ি তাই না আগে কিনছেন একটা টিকিট কিনছেন ওটাই গাড়ি হ্যাঁ আমরা বিদায় নিমুখী লাইফনে আবার আপনারা এই গাড়িটা দেখাইলি এই সেই গাড়ি কাঙ্ক্ষিত গাড়ি কয়েক হাজার মানুষ যে গাড়িটা অপেক্ষায় আসলা হাজার হাজার মানুষ ও রাব্বানি ভাই গাড়িটা জিতছেন অভিনন্দন বাইরে সব ভালো থাকবা সুস্থ থাকবা সিলেটি চ্যানেলের লগে থাকবা আসসালামু আলাইকুম